رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। শুরু করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি অসীম দয়ালু এবং নেহায়েত রহমওয়ালা। দেখেন ভাই, আমরা গত সবকে যুক্তাক্ষর সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা সবক নম্বর 5 শিখব। সবক নম্বর 5-এ কি আছে? সবক নম্বর 5 হলো হারাকাত, অর্থাৎ জবর, জবর বলবো না আমরা, সরি, জাবার, জের এবং পেশ। প্রথমত আমরা জানবো জবর, জাবার, জের, পেশ কাকে বলে। অর্থাৎ এই যে সবক নম্বর 5, সবক নম্বর 5-এ যে হারাকাত, এই হারাকাত কথার অর্থ কি? হারাকাত কথার অর্থ হচ্ছে চিহ্ন। হারাকাত কথার অর্থ কি? চিহ্ন বা মাত্রা। চিহ্ন বা মাত্রা। এই যে হারাকাত, একে বিভিন্ন ভাবে পড়া যায়। প্রথমত আমরা জানবো হারাকাত বা চিহ্ন কয়টি। হারাকাত বা চিহ্ন হচ্ছে 3টি। আমরা বাংলা ভাষায় পড়েছিলাম মাত্রা বা রূপ বা চিহ্ন। কার চিহ্ন? আপনারা সবাই পড়েছেন, আপনারা সবাই পড়েছিলেন বাংলাতে, যখন আপনারা বাংলা পড়েছিলেন, যে স্বরবর্ণ। আর এই স্বরবর্ণের রূপ ছিল, কেমন রূপ ছিল? আপনারা সবাই জানেন এইটা ছিল আকার। এই আকারের রূপ কেমন ছিল? এই দাঁড়ি। এটা ছিল হস্যি। এই হস্যি এর রূপ কেমন ছিল? আপনারা সবাই জানেন এই রকম। এগুলোকে বলা হয় স্বরবর্ণ। আপনারা জানেন ইংলিশে আপনারা পড়েছিলেন ভাওয়েল। আমরা জানি ভাওয়েল 5টি, এই আই ও ইউ, অর্থাৎ স্বরবর্ণ 5টি ইংরাজিতে। তো আরবিতেও স্বরবর্ণ হচ্ছে 3টি, আর সেই 3টি স্বরবর্ণের রূপ হচ্ছে হারাকাত বা চিহ্ন। সবাই বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ। তো এই হারাকাত বা চিহ্ন, এই হারাকাত বা চিহ্ন অর্থাৎ আকার, হ্রস্বই এবং হ্রস্বউ, আমরা এই 3টি বুঝবো কিভাবে, পড়বো কিভাবে আরবিতে। তাহলে আমরা এখানে কি কি পড়লাম? হারাকাত কাকে বলে? জাবার, জের ও পেশকে বলে হারাকাত। তাহলে হারাকাত কাকে বলে শিখলাম। জাবার, জের ও পেশকে হারাকাত বলে। তো এখানে আমাদের প্রথমে জানতে হবে, এই যে জাবার, জের, পেশ, এই 3টি তো স্বরবর্ণ রূপ। তো এই 3টি যে স্বরবর্ণের রূপ বা মাত্রা, এই 3টি মাত্রার কেমন দেখতে হয়, জাবার কেমন দেখতে, জের কেমন দেখতে, পেশ কেমন দেখতে, প্রথমে আমাদেরকে চিনতে হবে। আমরা যখন কয়াকারে কা পড়েছিলাম, আমরা তখন প্রথমে চিনেছিলাম এটাকে আকার বলে, এটাকে হস্যি বলে, এটাকে দীর্ঘি বলে, এটাকে হ্রস্বউ বলে, এটাকে দীর্ঘউ বলে, এটাকে রি বলে, এটাকে এ বলে, এটাকে ওই বলে। এগুলো আমরা পড়েছিলাম। এখানেও তাই।
তো এই যে মাত্রা, আমরা এখানে যে মাত্রাগুলো শিখবো, একটা মাত্রার নাম হচ্ছে জাবার, আরো একটি মাত্রার নাম হচ্ছে জের, আরো একটি মাত্রার নাম হচ্ছে পেশ। তো এই জাবার যে মাত্রা, এই মাত্রা কোনটি, কেমন দেখতে? এই জাবার যে স্বরবর্ণের রূপ, এই স্বরবর্ণের রূপটি কেমন দেখতে? আপনারা দেখবেন সবক নম্বর 5 যেখানে দেওয়া আছে, তার একদম ডান দিক থেকে শুরু করেন, দেখেন একটা লাইন আছে, তার উপরে একটি হেলা দাঁড়িয়ে আছে, অর্থাৎ ছোট্ট একটি হেলা দাঁড়িয়ে আছে। এই ছোট্ট হেলা দাঁড়িটির নাম হচ্ছে জাবার, অর্থাৎ আকার, রূপ। অর্থাৎ তাহলে জাবারের আকার কি, জাবারের রূপ কেমন? জাবার কেমন পড়তে হয়? আকার পড়তে হয়। জাবার কেমন পড়তে হয়? আপনারা সবাই বলেন আমার সঙ্গে, জাবার কেমন পড়তে হয়? আকার পড়তে হয়। কেমন পড়তে হয়? আ পড়তে হবে। কেমন পড়তে হবে? আ। অর্থাৎ যেমন আমরা পড়েছিলাম কয় আকারে কা, তেমনি যদি এই কয়ের উপরে আমরা জাবার লাগাই তাহলে কি পড়বো? কা। বুঝে এসছে? জি ভাই, মাশাল্লাহ, খুব সুন্দর, বুঝে আসলে খুব সুন্দর, খুব ভালো। তাহলে ভাই, জাবার কাকে বলে বুঝে এলো। জাবার কাকে বলে? যেটি অক্ষরের উপরে বসবে। জাবার কোথায় বসবে? অক্ষরের উপরে বসবে। দেখেন এই যে হেলা দাঁড়িটি রয়েছে, এটি অক্ষরের উপরে আছে। এই যে হেলা দাঁড়িটি আছে, এটি অক্ষরের নিচে আছে। এই অক্ষরের নিচে যেটি আছে একে বলা হচ্ছে জের। বুঝে এসছে? অর্থাৎ জের কথার অর্থ হচ্ছে হ্রস্বীকার। মানে হ্রস্বীকার কথার অর্থ হলো, আমরা যেরকম বাংলাতে হ্রস্বই পড়েছিলাম, কয় হ্রস্বই কি, এখানে যদি জের আসে, এই কয় হর্ষই কি এর মতো উচ্চারণ হবে। দেখেন আমরা যে জবর এসছিল, এই জবরটাকে যদি আমরা বায়ের উপরে লাগাই তাহলে বা জাবার বা, এবং যদি জেরটাকে বায়ের নিচে লাগাই বাজের বি। অর্থাৎ এই বা শব্দটার এর মাত্রা যখন লাগাচ্ছি, আমরা এর মাত্রা যখন জাবার লাগাচ্ছি, তখন সেটি কি হচ্ছে? আ মাত্রা লাগানো হচ্ছে। আর যখন জের লাগাচ্ছি তখন ই মাত্রা লাগানো হচ্ছে। অর্থাৎ তাহলে জাবারের রূপ কেমন? জাবারের রূপ হয়ে গেল আ, এবং এই জেরের রূপ হয়ে গেল ই। জেরের রূপ কি হয়ে গেল? ই। আ মানে হলো দাঁড়ি, আর ই মানে হলো দাঁড়ির মাথায় উড়ি। এ হয়ে গেল আ এবং ই। তাহলে জাবার এবং জের সবার বুঝে এসছে, মাশাআল্লাহ। নেক্সট আমরা পড়ব, এই যে ও চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই চিহ্নটির নাম হচ্ছে পেশ। এই চিহ্নটির নাম কি? পেশ। অর্থাৎ এই যে পেশ চিহ্ন আছে, এটি উ উচ্চারণ হবে। তাহলে আ হয়ে গেল, ই হয়ে গেল, এবারে আসবে উ উচ্চারণ। উ উচ্চারণ, এই উ যে মাত্রা আছে, এই উ মাত্রা, এই দেখেন একটু এইরকম এসে এরকম আছে, এটা হচ্ছে উ। তো এই উ, এই উ কে কি বলবো আমরা? পেশ। এই পেশের অপর, পেশকে বাংলাতে আমরা কিভাবে বলবো? হস্যু, হ্রস্ব। অর্থাৎ উ উচ্চারণ হবে। আমি প্রথমে বলেছিলাম যদি বায়ের উপরে আকার মাত্রা দিই বা হয়, তাহলে বায়ের উপরে যদি ইকার হস্যইর মাত্রা দিই তাহলে ই হয়। আর যদি বায়ের উপরে হস্যের মাত্রা দিই উ হবে। সেম এখানেও যদি বায়ের উপরে আমরা জাবার দিই বা হবে, বায়ের নিচে যদি আমরা জের দিই তাহলে বি হবে, আর বায়ের উপরে যদি আমরা পেশ দিই তাহলে বু হবে। বুঝে এসছে ভাই? মাশাল্লাহ। আচ্ছা আপনারা এখন এখন বলেন যে কে কে এই জাবার জের পেশ বুঝতে পারেননি? আপনাদের মধ্যে কে কে বুঝতে পারেননি আমাকে বলেন ভাই। জি ভাই বলেন, কে বুঝতে পারেননি? জি হুজুর, বুঝতে পেরেছি হুজুর। মাশাল্লাহ, জি হুজুর বলতে পারি। মাশাল্লাহ, খুব হুজুর সুন্দর, বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুন। হুজুর আমিন। একটু গুণাতে একটু বলবেন, আমি ছিলাম না একটু ক্লাসে। জি হুজুর, আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, ক্লাসে ছিলেন, আরো আরো একবার আমি আপনাকে আরো একবার বুঝিয়ে দিচ্ছি। দেখেন আমরা যেমন একটু বাংলা গুণাটা শুনে দেবেন, জি ভাই। গুণা থেকে একটু শুনে দেবেন, আমি একটু মিস করেছিলাম 2 মিনিট ক্লাসটা। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, এই সবেই ক্লাস শুরু করেছি। দেখেন ভাই, এই যে ক্লাসটি শুরু হয়েছিল হারাকাত নিয়ে, হারাকাত কথার অর্থ কি বলেছিলাম? চিহ্ন বা মাত্রা। যেমন বাংলা ভাষায় স্বরবর্ণের মাত্রা থাকে, তেমনি আরবি ভাষায় স্বরবর্ণের মাত্রা আছে। আরবি ভাষার স্বরবর্ণের মাত্রা হচ্ছে 3টি। কয়টি? 3টি। এই 3টিকে বলা হয়, একটির নাম হচ্ছে জাবার, অন্যটির নাম হচ্ছে জের, আর অন্যটির নাম হচ্ছে পেশ। অর্থাৎ এই যে স্বরবর্ণের মাত্রা, যেমন কয় আকারে কা, বাংলায় আমরা কি পড়তাম? আকার একটি মাত্রা, কয় একটি ব্যঞ্জন বর্ণ। তো এই কা পড়েছিলাম, এখানেও তেমন যদি আমরা কাফের উপরে জাবারটি লাগিয়ে দিই, এটি আকারের মাত্রার মতো পড়ানো হবে। অর্থাৎ এই জাবারের কথার অর্থ হচ্ছে আকার, এ আকার।
অর্থাৎ কাফ জাবার কা, কাফ জাবার কা। কা। বুঝে এসছে সবার জাবারের বিষয়টা? জি। নেক্সট, জেরের বিষয়টা কেমন হবে? জের মানে হচ্ছে হ্রস্বইকার, অর্থাৎ হ্রস্বইয়ের মাত্রা কেমন ছিল? হ্রস্বইয়ের মাত্রা ছিল আমাদের এরকম, এসে এরকম জি ছিল হ্রস্বইয়ের মাত্রা। তো এটা বাংলায় ছিল, কিন্তু আরবিতে হ্রস্বইয়ের মাত্রা কেমন তাকে বলা হয় জের। আরবিতে যে হ্রস্বইয়ের জি। মাত্রা তাকে বলা হয় জের। সেটি অক্ষরের জি নিচে থাকে। সেটি অক্ষরে কোথায় থাকে? নিচে নিচে থাকে। থাকে। জি, দেখেন এই অক্ষরের নিচে যেটা আছে এটিকে বলা হয় জের। এই দেখতে পাচ্ছেন সবগুলো জি। হলো জের। মাশাআল্লাহ। তো এই জের, জেরকে আমরা হ্রস্বইকার পড়বো, এবং পেশ যেটি আছে এই পেশটিকে আমরা হ্রস্বউকার পড়বো। মাশাআল্লাহ। এখন পর্যন্ত বলেন এইবারে কে বুঝতে পারেননি? জি, পেরেছি। বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, খুব ইনশাআল্লাহ সুন্দর। জি। আলহামদুলিল্লাহ। দেখেন তাহলে আবার মিউট করে নেন। নেক্সট পড়ানো শুরু করব। কেমন করে পড়বো আমরা? আমরা যেমন কয়াকারে কা পড়তাম, বাংলাতে যেমন আমরা কয়াকারে কা পড়তাম, দেখবেন আমরা এখানেও কয়াকারে কা পড়া শুরু করব। বুঝতে পেরেছেন ভাই? এখানেও আমরা কয়াকারে কা শুরু করব এখনই। দেখেন, এতক্ষণ আমরা পড়ে এসেছি আরবি মাত্রা, অর্থাৎ আরবি স্বরবর্ণের চিহ্ন, হারাকাত, সবক নম্বর 5। এই যে হারাকাত, এই হারাকাতের আমরা প্রথমে পড়াটা শিখবো। যেমন কয়াকারে কা, কহস্যই কি, কয় দীর্ঘি কি, কহস্যউ কু, কয় দীর্ঘ কু, কয় রিকারে ক্রি, কয় একারে কে, ক ওই করে কই, ক ঔ করে কৌ, এগুলো পড়েছিলাম। এখানেও তেমন, এখানে 3টি দিয়ে হবে, আ, ই, উ, 3টে। তাহলে জবর মানে আ, জের মানে ই, আর পেশ মানে উ। মাশাআল্লাহ, খুবই সুন্দর, বুঝতে পেরেছেন? তাহলে দেখেন, এখানে আলিফ আছে, এটি হচ্ছে আলিফ। আমরা সবাই জানি আলিফ সব সময় খালি হয়। আলিফ সব সময় কি হয়? খালি। আলিফে কখনোই কিছুই হবে না। যদি আলিফের উপরে এই হারাকাত চলে আসে বা কোনো কিছু এসে যায়, তখন আলিফের নাম আর আলিফ থাকবে না। আবার বলছি, এই যে আলিফ যে আপনারা দেখতে পাচ্ছেন, এই আলিফটা সর্বদা এরকম আলিফ খালি থাকবে। এর উপরে না জবর আসবে, না নিচে জের আসবে, না উপরে পেশ আসবে, না জজম আসবে, না তাসদিদ আসবে, কিছুই আসবে না। আলিফ সব সময়ের জন্য খালি হয়। কিন্তু যদি এসে যায় জাবার, জের, পেশ, সুকুন, জজম, তাসদিদ, যদি কিছু আসে, তাহলে এই আলিফটির নাম তখন হামজা হয়ে যায়। তখন আর আলিফ থাকে না, তখন সেটার নাম হামজা হয়ে যায়। তাহলে কি বললাম? যদি আলিফ সর্বদা খালি থাকে, যদি আলিফের উপরে কোনো কিছু এসে যায়, তখন আমরা আলিফকে কি বলবো? হামজা। সবাই বলেন, আলিফ, আলিফকে কি বলবো? মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখেন আমি এবার পড়ছি, আপনারা ভালো করে মন দিয়ে শুনেন। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ, ই, উ। এখানে কোনো প্রকারে টান দেওয়া যাবে না, ই টান দেওয়া যাবে না, উ টান দেওয়া যাবে না। অর্থাৎ হারাকাত পড়ার নিয়ম কেমন হলো? হারাকাত পড়ার নিয়ম হলো যে কোনো প্রকারের টান হবে না, কোনো প্রকারের টান হবে না। তাড়াতাড়ি পড়তে হবে, একদম তাড়াতাড়ি। আ, ই, উ, বা, বি, বু, তা, তি, তু, সা, সি, সু, যা, জি, জু, হা, হি, হো, খ, খি, খু, দা, দি, দু, যা, জি, জু, র, রি, রু, সা, সি, সু, কা, কি, কু, লা, লি, লু। এই রকম পড়বো। সবাই বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ। তাহলে পড়ার ধরনটা আমরা বুঝে নিয়েছি কেমন করে পড়বো। ঠিক আছে, মাশাআল্লাহ। আমি তাহলে প্রথমে একবার বলে দেই, তারপরে আপনারা পড়বেন। দেখেন, প্রথমে জাবার পড়বো, তারপরে জের পড়বো, তারপরেই পেশ পড়বো। সবাই বুঝতে পেরেছেন? জি। দেখেন তাহলে, হামজা জাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ, ই, উ, বা, বি, বু, তা, তি, তু। আপনারা সবাই আমার সঙ্গে বলবেন, আপনারা সবাই আমার সঙ্গে বলবেন। সবাই ভালো করে ধ্যান দিয়ে দেখেন, আমার সঙ্গে বলবেন আপনারা। হামজা জাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ, ই, উ, বা, বি, বু, তা, তি, তু,
সা, সি, সু, যা, জি, জু। মাশাআল্লাহ, সবাই পড়েন, পড়ে পড়ে যান, তারপরে পড়ে পড়ে যান। হা, হে, হো। দেখবেন 1 মিনিট, সবাই 1 মিনিট। এই যে খ আছে, খ জবর খা হবে না, কিন্তু খ জবর খ, যেহেতু মুখ গোল আছে তাই ওটা গোল করে বলতে হবে, বুঝতে পেরেছেন? জি, জবরের ক্ষেত্রে খ, খি, হু। বলেন। জি ভাই, আপনারা 2 লাইন বলেন। জি ভাই, এইবারে দেখেন, আমি এই লাইন বলছি। জ জবর জ, জ জের জি, জ পেশ জু, জ জি জু। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ। غين زبر غا، غين زير غي، غين পেশ গু, গ গি গু, ফা ফি ফু। মাশাআল্লাহ, তারপরে আপনারা চলে আসেন নিচের লাইন। এটি ব্যতিক্রম হবে, এই ওয়াও, ওয়াও এর ক্ষেত্রে একটি ব্যতিক্রমী আছে। অর্থাৎ ওয়াও জাবার ওয়া, ওয়াও জের, যখন ওয়াও এর নিচে জের আসবে তখন আমরা ওয়াও জের ভি পড়বো, ওয়াও জের ভি, বয়হস্যই বি পড়বো। ওয়াও জের কি পড়বো? সবাই বলেন, ওয়াও জের বি। এই একটি ব্যতিক্রমী, শুধুমাত্র ওয়াও এর জেরের ক্ষেত্রে ওয়াও জের বি, ওয়াও জের বি। এবং ওয়াও পেশ উ যেমনই হয় তেমন। হা, হা জাবার হা, হাজের হি, হা পেশ হু। হামজা জাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ। ইয়া জাবার ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। তো এরকম পড়লাম। সবার বুঝে এসছে? মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ। যারা বুঝতে পারেননি ভাই আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে কোনটি জবর কোনটি জের, বুঝতে পারছি না, পড়াটি কেমন বুঝতে পারছি না, আমাকে জিজ্ঞাসা করতে পারেন। জি ভাই, জিজ্ঞাসা করেন ভাই, কে বুঝতে পারছেন না? ভাই আমাকে জিজ্ঞাসা করেন ভাই, কে বুঝতে পারছেন না? হুজুর, ওয়াওয়ের ব্যাপারটা আরেকবার বলুন। জি ভাই, ওই ওয়ের জি ব্যাপার। হুজুর, ওয়াওটা, আমি আসসালামু হুজুর ওয়াও আলাইকুম। জি ব্যাপারটা হুজুর, আমি একটু বুঝতে পারিনি। জি ভাই, আবার বুঝিয়ে দিচ্ছি, দেখেন। ওই এই ওয়াও, ওয়াও, ওয়াওটা ওয়াও, জি ওয়াও বুঝিয়ে দিচ্ছি। ওয়াওটা দেখেন, আমরা সবগুলো কেমন পড়েছিলাম? হামজা জাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ। হুজুর দেখেন ওই যে সবগুলোই, সবগুলোই যেমন ছিল তেমনই পড়ে এসেছি। বা, বি, বু, তা, তি, তু, এই সবগুলো এরকম পড়ে পড়ে এসেছিলাম। তারপর এখানে জা, জি, জু, অর্থাৎ জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, র জবর র, র জের রি, র পেশ রু, জা জের জি, জা পেশ জু, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা, সি, সু। কিন্তু সবগুলোই ওরকম পড়া যাবে, কিন্তু এক হুজুর জায়গায় হুজুর এক জায়গায় একটি ব্যতিক্রমী হবে, সেটি হচ্ছে শুনছেন? ওয়াও। জি বলেন। বলছি যে ছোট কাপ বড় কাপ এটি কিভাবে পড়তে হবে? যে ছোট বড় কফের ক্ষেত্রে কণ্ঠনালী এখান থেকে পড়বেন, এখান থেকে ক, ক, কফ জবর ক, কফ জের কই, কফ পেশ কু। এবং ছোট কাপ যেখানে আছে সেখানে কেমন পড়বেন? কাফ জবর কা, ওখানে ক, এখানে কা, কি, কু, এখানে হালকা করে ক উচ্চারণ, আর ওখানে ক, কয়বাই উচ্চারণ ক। বুঝে এসছে? জি, এই কফ মানে হচ্ছে তা কয় বয়, কফ মানে হচ্ছে কয় বয়, আর এই কাফ মানে হচ্ছে ক। বুঝে এসছে এবার? জি, এই ওয়াওটা দেখেন, আমরা সবগুলো পড়েছিলাম। নুনটা কেমন পড়েছিলাম? নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না, নি, নু। কিন্তু এই ওয়াও এর ক্ষেত্রে ওয়াও জবর ওয়া, ওয়াও জের ই নয়, ওয়াও জের ভি, শুধুমাত্র এই এক জায়গায় ব্যতিক্রমী, ওয়াও জের ভি, ওয়াও জের ভি। মাশাআল্লাহ, শুধুমাত্র এই ওয়াওটার ক্ষেত্রে ব্যতিক্রমী। ভাই বুঝতে পেরেছেন এবার?
হুজুর ওয়াও জেরের কাছে বি বলবো শুধু। জি জি, শুধুমাত্র অ ও জেরের কাছেই বি হবে, বাদ বাকি সবগুলো যেমন আছে তেমনই থাকবে। শুধুমাত্র অ ও জেরটাই ওই জেরের ক্ষেত্রে, অটার ক্ষেত্রে ব্যতিক্রমী হবে, অ ও জের বি। সবার বুঝে এসছে? বি। জি হুজুর। জি, যদি কেউ বুঝতে অসুবিধা হয় আমাকে বলেন, আরো একবার বুঝিয়ে দেবো ভাই, বলেন। অজের বি। মাশাআল্লাহ, অ খুব জবর আ, অজের বি। জি, ওয়াও জাবার ওয়া, ওয়াও জাবার ওয়া, ওয়াও জের বি। অজের বি। ওয়াও মাস উ। অপেশ উ, মাশাআল্লাহ, খুব সুন্দর। শুধুমাত্র জেরের ক্ষেত্রে, অ এর জেরের ক্ষেত্রে একটু সমস্যা, অর্থাৎ সমস্যা নয়, অ এর জেরের ক্ষেত্রে ব্যতিক্রমী, অ এর জেরের ক্ষেত্রে ব্যতিক্রমী। বুঝতে পেরেছেন? জি হুজুর। জি, যখন আমরা জি স্কুলে হুজুর। পড়তাম, যখন আমরা জি ভাই, যখন আমরা স্কুল কলেজে পড়তাম, যখন আমরা কেমিস্ট্রিতে হুজুর এই যে জবর গুলো এগুলো একটু আলাদা করে দিলে হতো না? জাবার জের পেশগুলো আলাদা, এই দেখেন এই তো একটা পৃষ্ঠায় দেওয়া হয়েছে, মানে আপনাদের পড়তে সুবিধা হবে। একটু আলাদা করে দিলে কি, যেরকম বাংলায় আকার শিকার চিনতে সুবিধা, এগুলো বলছিলাম একটু সুবিধা আচ্ছা, হতো আমাদের। ওটার নিচে উদাহরণে আমি দেখিয়ে আকার দিচ্ছি। শিকার যেগুলো বাংলা যেভাবে আছে আচ্ছা, আমি লিখে নেবো ওটা, মানে জাবার মানে আ, জের মানে ই, পেশ একটু মানে উ। হ্যাঁ, এইগুলো একটু বলে দিলে একটু ভালো হতো, আচ্ছা আলাদা আচ্ছা, একটু হলে ঠিক আছে খুব ঠিক ভালো আছে, হতো। আমি এখানে স্ক্রিনের উপরে লিখে দিচ্ছি একটি সাদা জায়গায়, আপনারা ওটি যদি লিখে নিতে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তাহলে খুব ভালো হবে। আমি 1 মিনিট লিখে দিচ্ছি, দেখেন। এই যে জাবার, এটি হচ্ছে জাবার, এর মানে হচ্ছে আকার উচ্চারণ হবে আ। আর এর নিচেই হলো জের, অক্ষরের নিচেই বসে জের, যেমন এইগুলো আছে, এগুলি, এগুলো হচ্ছে জের, নিচেই বসে, একে পড়তে হবে হর্ষি। আর এই হচ্ছে পেশ, এটি অক্ষরের উপরে বসে, এটি হবে হর্ষৌ। এবারে বুঝতে পেরেছেন ভাই? একদম। জি, মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন? জি হুজুর। হুজুর জি, হুজুর আপনি একটা কি কথা বলতে কেটে নিলেন জানো তখন? জি বলছিলাম, দেখেন ব্যতিক্রমী বলতে, ওটা ব্যতিক্রমী নয়, ওটি হচ্ছে আরবির কানুন, অর্থাৎ এই আরবি পড়তে গেলে ওই একটি মাত্র ব্যতিক্রমী এখানে রয়েছে, যেমন প্রত্যেকটি জায়গায় ব্যতিক্রমী থাকে। যখন আমরা স্কুল কলেজে পড়তাম, যখন আমি ক্লাস 11 12 পড়তাম, তখন আমরা যখন সায়েন্সে পড়তাম তখন আমরা পড়েছিলাম কেমিস্ট্রিতে কিছু ব্যতিক্রমী সলিউশন থাকে, কিছু ব্যতিক্রমী দ্রবণ থাকে, কিছু ব্যতিক্রমী থাকে কেমিস্ট্রিতে। ফিজিক্সেও থাকে কিছু ব্যতিক্রমী, অনেক কিছু এমনকি অনেক লয়ের ব্যতিক্রমী হয়ে যায়, অনেক সূত্রের ব্যতিক্রমী হয়। আমরা ক্লাস 11 12 পড়ে এসেছি, যখন আমি কলেজে ফিজিক্স অনার্স করছিলাম, তখনই আমরা এগুলো শিখেছিলাম, যে ব্যতিক্রমী কিছু থাকে। তেমনই আজ আমরা যখন আরবি পড়তে এসেছি, মাদ্রাসায় যখন ভর্তি হয়েছি, তখনও দেখলাম যে না, নুরানির কায়দাতেও ব্যতিক্রমী আছে। সেটি হচ্ছে একমাত্র ওই অ এর নিচে জের, অ জের ভি। আরো কিছু কিছু ব্যতিক্রমী আসবে, সামনে আসবে, ওটা আমি আপনাদের বলে দেব, সমস্যা কিছু নেই। তো এরকমই কিছু ব্যতিক্রমী আছে, যারা পড়াশোনা করেন তারা জানেন অবশ্যই যে ব্যতিক্রমী জিনিস বলে কিছু একটা থাকে, তেমনি আরবিতেও ব্যতিক্রমী কিছু থাকে। বুঝতে পেরেছেন সকলে? জি, হুজুর এটি কোনো হুজুর আমি আর্টসে, আমি কলেজে পড়তে পড়তে ছেড়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো। জি, তাহলে দেখেন, আমরা পড়ছিলাম, সবাই তাহলে বুঝতে পেরেছেন। এবার আমি এর বানান শেখাবো, আমি এর কিভাবে পড়তে হয় সেটিও শিখিয়ে দেবো ইনশাল্লাহ, আজকেই শেখাবো। আমি আজকে আরো পড়াবো, আজকের একদম পড়িয়ে এটা শেষ করে দেবো আপনাদের দিয়ে। লাস্ট যে 10 মিনিট 15 মিনিট সময় নেবো, সেখানে আমি আপনাদের পড়া ধরবো সবাইকে। দেখেন, চলেন, চলে এসছে অনুশীলন। দেখেন, জাবারের অনুশীলন, জাবার, জাবার দিয়ে অনুশীলন করতে হবে। তাহলে আমরা যে অনুশীলন করব, এই যে অনুশীলন, এই অনুশীলনের ক্ষেত্রে দেখেন, এখানে আছে আইন, আইনের উপরে জাবার আছে, তাহলে কেমন পড়বো? আইন জাবার আ, আইন জাবার আ, একটুও টান দেব না, আইন জাবার আ। তারপরে আছে বা, দেখেন বায়ের উপরে ওই এটা জাবার, তাহলে বা জাবার বা, আ বা, তাহলে একসাথে কি হয়ে গেল? যেমন কয়াকারে কা, কয়াকারে কা, কাকা, এখানে হলো কি আইন জাবার আ, বা জাবার বা, আবা। তারপরে আবার আছে দাল জাবার দা, তাহলে কি হয়ে গেল? আবাদা। একসঙ্গে পড়লে কি হয়ে গেল? আবাদা। কি হয়ে গেল? আবাদা। সবাই একসঙ্গে বলেন, আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা।
মাশাআল্লাহ, সবাই নিঃসন্দেহে বুঝতে পেরেছেন। আবাদা। তারপরে দেখেন কাফ জাবার কা, এখানে দেখেন এটা কাফ, কাফের উপরে কি আছে? জাবার। কাফ জাবার কা, সিন জাবার সা, তাহলে একসঙ্গে কি হয়? কাসা। বা জাবার বা, কাসা বা। মাশাআল্লাহ। তারপরে দেখেন সিন জাবার সা, জিম জাবার জা, সাজা, দাল জাবার দা, সাজাদা। বুঝে এসছে সবার? মাশাআল্লাহ, কোরআন শরীফের আপনারা অনেকটাই শিখে নিয়েছেন। ধরেন আপনারা হারাকাত শিখে নিয়েছেন মানে কোরআন শরীফের অনেকটাই পড়তে পারছেন। দেখেন তাহলে এবার পড়ার ধরন কেমন করে পড়বো। আমরা কি পড়বো? আইনের উপরে জাবার আছে, তাহলে জাবারকে টান দেওয়া যাবে না। আইনের উপরে জাবার আছে, এটি হচ্ছে হারাকাত। এটি কি? হারাকাত। আইনের উপরে জাবার আছে, এটি হলো হারাকাত। একে একালিক পরিমাণ টান দেওয়া যাবে না, অর্থাৎ টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে আইনের উপরে জাবার আছে, এটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বুঝতে পেরেছেন সবাই কেমন পড়বেন? একে বলা হয় ইজরা, অর্থাৎ পড়ার ধরন কেমন পড়বো, একে বলা হয় ইজরা। আর বানান কাকে বলে? আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা। এটি হলো বানান। এবারে ইজরা কাকে করব? ইজরা কেমন করে করব? আইনের উপরে জাবার আছে, জাবার হলো হারাকাত, এটি তাড়াতাড়ি পড়তে হবে, একটুও টান হবে না। আইন জাবার আ, বা জাবার বা, পায়ের উপরে জাবার আছে, এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, একটুও টান হবে না। আবা, দাল জাবার দা, দালের উপরে জাবার আছে, জাবারকে তাড়াতাড়ি পড়তে হবে, একটুও টান হবে না। আবাদা। সবাই বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে আমি পড়ছি, আমার সাথে সাথে আপনারা পড়েন। আবাদা, কাসাবা, সাজাদা। এটা বানান করিয়ে দিয়েছি। নেক্সট, হামজা জের ই, বা জের বি, ইবি, লাম জের লি, ইবিলি, খ জবর খ, ত জের তি, খতি, ফা জবর ফা, খতিফা, জিম জবর যা, জিম জে যা জের জি, জাজি, আইন জবর আ, জাজি আ। তাহলে জেডটাও হয়ে গেল। নেক্সট, সিন পেশ সু, দাল পেশ দু, সুদু, সিন পেশ সু, সুদু সু, আইন পেশ উ, লাম জের লি, উলি, মিম জবর মা, উলিমা, নুন পেশ নু, সদ জের সি, নুসি, র জবর র, নুসি র। তাহলে আমরা কি পড়লাম? আবাদা, কাসাবা, সাজাদা, ইবিলি, খতিফা, জাজিআ, সুদুসু, উলিমা, নুসিরা। মাশাআল্লাহ। আচ্ছা, এই পর্যন্ত বলেন ইজরা, ইজরা মানে কে বুঝতে পারেননি? বানান মানে কে বুঝতে পারেননি? এই পড়াটি, এই সমগ্র পড়াটি, এই হোল পড়াটি কে বুঝতে পারেননি? সেটা আমাকে বলতে পারেন, আমি অবশ্যই বুঝিয়ে দেব। বলেন কার কোথায় সমস্যা হচ্ছে, বলেন ভাই, পড়া ধরবো, বলেন। বুঝতে পেরেছি হুজুর। মাশাআল্লাহ, খুব সুন্দর। আর কার সমস্যা আছে বলেন ভাই, সমস্যা কার আছে ভাই, কোন জায়গায় সমস্যা হচ্ছে বলেন। ভাই কেউ লজ্জা করবেন না, কেউ লজ্জা করবেন না, জিজ্ঞাসা করেন। আপনারা শিখতে এসেছেন ভাই, বলেন। আমি বুঝতে হুজুর পেরেছি। বুঝতে পারিনি দ্বিতীয় লাইনটি, তৃতীয় লাইন। দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন আমি বুঝিয়ে দিচ্ছি, আর একবার ভালো করে শুনে নেন মন দিয়ে। জি ভাই, দেখেন হামজার নিচে কি আছে? জের। তাহলে হামজা জের ই, বার নিচে জের আছে, এটি জের, নিচে থাকলো জের। আলিফকে হামজা বলছেন কেন? জি, আমি তো পড়ানোর শুরুতে বলে দিয়েছিলাম যে আলিফ সর্বদা খালি হয়, যখন আলিফের উপরে জাবার জের পেশ কিছু চলে আসবে তখন আলিফের নামটা হামজা হয়ে যায়। বলেছিলাম কি বলেছিলাম না? মনে পড়েছে মাসুম ভাই? বুঝতে পেরেছি। জি। তাহলে এর নাম কি হয়ে গেল? হামজা হয়ে গেল। আলিফ ছিল, হামজা হয়ে গেল। জি। আলিফ খালি থাকলে আলিফ বলা যাবে। জি, যখনই কিছু চলে আসবে ওর সাথে তখন আর আলিফ বলা যাবে না, তখন হামজা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি বুঝতে জি ভাই। তাহলে হামজা জের ই, বা জের
বি, তাহলে কি হয়ে গেল ইবি। আর লামজের লি, তাহলে কি হয়ে গেল ইবিলি। আনসারুল ভাই বুঝতে পেরেছেন এবার? ইবিলি ইবিলি জি স্যার। জি। আর নিচে দেখেন সুদুসু, যেহেতু পেশ আছে হর্ষ উচ্চারণ হবে, সিন পেশ তাহলে কি হবে সু, আর টু দাল পেশ দু, দু তাহলে কি হবে সুদু, টু শুধু আর সিন পেশ সু, তাহলে তিনটি একসঙ্গে সু সুদুসু। শুধু সু। মাশাআল্লাহ, বুঝতে সকলেই পেরেছেন? জি হুজুর। জি। এইবারে আমি আহ যাকে তাকে যাই তাই ধরবো। অনেক কিছু পড়িয়েছি আজকের, অনেক কিছু যখন তখন যাকে তাকে যাই তাই ধরবো। সুন্দর করে বলতে হবে, যেখানে বুঝতে পারবেন না আরো একবার জিজ্ঞাসা করবেন, আরো একবার জিজ্ঞাসা করবেন, যতবার বুঝতে পারবেন না ততবার জিজ্ঞাসা করবেন। বুঝতে পেরেছেন? হুজুর জি বলছি হুজুর। যে হুজুর বলেন বলেন আজিজুল ভাই বলেন। হুজুর বলছি হুজুর যে বাংলায় যেরকম এ আছে না, জি অবশ্যই দীর্ঘ এগুলো আছে না, জি এই আলিফ বা তা সা এগুলো আরবিতে বাংলায় আরবিতে অর্থ তিনটা কি হতো আকার আছে, যদি আরবিতে তিনটা আকার, এগুলো যদি বাংলাতে একটু অনেকগুলো বাংলায় আছে। যেরকম বাংলায় কি অর্থ হবে একটু বলে দিলে খুব ভালো হতো। জি ভাই, আমি আলিফের অর্থ বাংলায় কি হবে ভালো করে বুঝিয়ে দিচ্ছি শোনেন। বলছি। আলিফের অর্থ বাংলাতে আই হয়। আলিফটা হচ্ছে স্বরবর্ণ, আরবিতে স্বরবর্ণ তিনটি, আলিফ, ওয়াও এবং ইয়া। হ্যাঁ, আলিফের মাত্রা হচ্ছে জাবার, ওয়াও এর মাত্রা হচ্ছে পেশ, এবং ইয়ার মাত্রা হচ্ছে জের। তাহলে আরবিতে স্বরবর্ণ তিনটি, এগুলো আপনাদের জানার দরকার নেই। এগুলো যারা পড়ছেন মৌলানা তাদের পড়লেই হবে। আপনারা শুধুমাত্র কোরআন শরীফ কেমন করে পড়বেন সেটি এখন শিখে নেন, না হলে সবগুলো শিখলে মাথা হ্যাং হয়ে যাবে। মানে না না আহ, ওগুলো বলছি না হুজুর, জি জি ওগুলো বলছি না, বলছি কি জি ভাই যে বলেন। আলিফের পরে বাদ যদি বাংলা অর্থগুলো একটু বলে যে আমি দেন, আমি আবার বুঝিয়ে যতটা দিচ্ছি দেখেন। জানি আর কি, যেমন এগুলো বাপ বা আমাদের বা পড়তে সুবিধা হবে এই জি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আলিফ অর্থ ওকার, ওকার বা আকার যে কোনো একটা ধরে নিতে পারেন। আচ্ছা। আর আলিফের পরে বা আছে, বা মানে হচ্ছে ব, তা মানে হচ্ছে ত, তারপরে ধরেন তারপরে কেটে সা। এইগুলো জিজ্ঞেস করছি হুজুর, এগুলো বলে দিলে কি আমাদের একটু আচ্ছা আচ্ছা, সুবিধা এটার কথা হতো বুঝতে পেরেছি যে বুঝতে পেরেছি। উচ্চারণ উচ্চারণ আগে বলে প্রনাউন্সিয়েশন। বললে। জি হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ, বুঝতে ওইগুলো পেরেছি ওইগুলো বুঝতে পেরেছি। ঠিক আছে। ওই তো আপনি যখন অক্ষরগুলো পড়ছেন, আলিফ মানে আ প্রথমে শব্দ আসছে, বার প্রথমে দেখেন ব আসছে, সার প্রথমে ছ আসছে, জিমের প্রথমে জ আসছে। আলিফের অনেক হরফ আছে, সেটা আপনি বুঝিয়ে দিলে সেটা আমরা পারবো জি ইনশাল্লাহ, কিন্তু আর বাদ আমি বাকি যেগুলো আছে এগুলো একটু দ্বিতীয় যদি লাইনটা বাংলার বুঝতে পারিনি। অর্থগুলো বলেন তাহলে আমাদের একটু সুবিধা হয় জি এইগুলো জি জি কথা। জি। আর কে কি বুঝতে পারেননি বলছিলেন? কে বুঝতে পারেননি? জি ভাই বলেন। কাশিম আলী ভাই, কাশিম আলী ভাই বলেন, কি বলছেন বলেন। বলছি আমি দ্বিতীয় লাইনে লাস্টেরটা বুঝতে পারিনি। দ্বিতীয় লাইনের লাস্টেরটা আমি বুঝিয়ে দিচ্ছি দেখেন। দ্বিতীয় লাইনের লাস্টেরটা আচ্ছা, এটা দেখেন জিম, জিম জাবার কি আছে? জিম জাবার যা, জিম জাবার যা, আর জাজের জি, তাহলে কি হলো জাজি। আর আইন জাবার আ, তাহলে কি হয়ে গেল জাজি আ। এবারে বুঝতে জাজিয়া পেরেছেন? জাজিয়া মিডিলেরটা আইন জাজিয়া জবাব জি, লাস্টেরটা এটা না। আইন জাবার আ, জাজি আ। জাজিয়া মাশাআল্লাহ। জালদের দি জি। জাল আছে না অডিও জাল না জা, জাজের জি, যা জাজের জি। জি মাশাআল্লাহ, জাজের জি। ওটা বুঝতে পারছি। জি। জি ভাই, আর কে বুঝতে পারেননি ভাই বলেন। মাশাআল্লাহ, তার মানে সবাই বুঝতে পেরেছেন। তাহলে আপনারা এবারে মিউট করে নেন, আমি পড়া ধরবো। হুজুর লাস্টেরটা কি হবে? লাস্টের লাইনের লাস্টেরটা ঠিক আছে মাশাআল্লাহ। এরকম জিজ্ঞাসা করবেন আমি বলে দেবো তো। নুন পেশ, এটা নুন আছে, নুন পেশ কি হবে বলেন, আপনি বলেন। নুন পেশ নু, নু নুন পেশ নু। নু আর নু সজ্জের সি, সজ্জের সি সি, নুসি। সি একসাথে বলেন নুসি। আর র নুসি জাবার র, তাহলে তিনটে রা একসঙ্গে কি হবে নুসি র, নুসি নুসি রা। র। মাশাআল্লাহ, এই তো পড়তে পেরেছেন। তবে সবাই পড়তে পারবেন, সবাই পারবেন মাশাআল্লাহ, সবাই পারবেন। জি ভাই। হুজুর পড়া ধরবেন নিচে থেকে সব ছেঁটে ছেঁটে ধরবেন না। জি সবাইকেই ধরবো, সবাইকেই। কালকে আসসালামু আলাইকুম। জি ভাই বলেন। জি ভাই কিছু বলছেন, কে কি বলছেন বলেন ভাই। আমি বলছি ওই তৃতীয় নাম্বারের 2 নাম্বারটা কি ছিল এটা? দুই নাম্বার হ্যাঁ দেখেন, এটা এটা আইন পেশ উ,
আইন পেশ কি হলো? উ। আর তারপরে দেখেন লাম আছে, লামের নিচে জের আছে, লাম জের লি, তাহলে কি হলো? উলি। আর মিম জাবার মা, তাহলে কি হয়ে গেল? উলি মা। বুঝে এসছে? জি হুজুর। মাশাআল্লাহ। আর কারোর কোনো সমস্যা আছে? উলিমা। জি ভাই, আর কারো 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 কোনো সমস্যা আছে? হুজুর, পেশের পেশ মানে হস্যকার। জি 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 জি, পেশ মানে হর্ষৌকার। মাশাআল্লাহ, পেশ মানে হর্ষৌকার। হস্যকার না হস্যকার? চ্যানেল হর্ষৌকার, সময় তো है হর্ষৌ। आपके পেশ মানে बताते হর্ষৌ। এই যে পেশ, পেশ মানে কেটে হর্ষ, ফেলতে হস্যৌ। হর্ষৌ। জের মানে জের মানে হচ্ছে হস্যিকার। উপরে লিখে দিলাম, স্ক্রিনশট নিয়ে নিতে হস্যিকার। বললাম। জি, জের মানে হস্যিকার। আর জাবার মানে হচ্ছে আকার। আকার। জাবার মানে হচ্ছে আকার। হুজুর, হুজুর জি বলেন। পড়াচ্ছেন এগুলো, আমি কিছু আমার বলতে এতে চাই। পারবেন না, বলেন চোখ বলেন মানছে আশরাফুল না ভাই আজকে, বলেন। আপনি যে খুব বলতেছেন কষ্ট যে হচ্ছে এখন। বাংলাগুলো যে দিয়ে বুদ্ধিটা বুঝাইতেছেন, তা প্রবাহ আমি হয়ে যে যাচ্ছে তো। বাংলা পড়তে পারি না, আচ্ছা পারবো কি আচ্ছা। নাই কোরআন পড়তে? ও আচ্ছা আচ্ছা। যারা বাংলা পারেন না, না না, বাংলা আমরা জানি বলে জিজ্ঞাসা করেছি জি জি ঠিক আছে এটুকু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, উনি বুঝতে পারেননি। উনি না বাংলা, উনি বাংলা জানেন না, তাই আপনার জন্য আমি আছি। আপনি কেমন করে বুঝতে চান বলেন, আমি সেইভাবে বুঝিয়ে দেব। যেমন দেখেন, না, কথাটা এমনি। ঠিক, হ্যাঁ, জি বলেন। ওটাই কথা ঠিক প্রশ্ন করেছে হুজুর। আমরা যে বাংলাও পড়িনি ইংরেজিও পড়িনি, তো আমরা কি করে বুঝবো? এটাই কথা। হ্যাঁ, জি না জি না, জি তার জন্য তো হুজুর আছে, হুজুর বলে দেবে। জি, ওই জন্যই তো, ওই জন্যই আমি আছি। মাশাল্লাহ। আপনি এখনই পরের ক্লাসের, এখনই পরের ক্লাসের লিংক দিয়ে দেবো, আপনার মতো জয়েন হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে জয়েন হয়ে যাবেন, কেউ 1 মিনিটও দেরি করবেন না, ঠিক আছে। সঙ্গে সঙ্গে জয়েন করবেন। জি জি হুজুর। জি, এখনই জয়েন করবেন।